হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার গুগল রিভিউগুলোকে অ্যাড করবেন অথবা ডিসপ্লে করাবেন। সো আপনার যদি গুগল মাই বিজনেস প্রোফাইল থেকে থাকে এবং সেখানে যদি আপনার রিভিউ থাকে, আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার সেই রিভিউগুলোকে আপনার ওয়েবসাইটে ডিসপ্লে করাতে পারবেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই, কোনো টাকা খরচ করার প্রয়োজন নেই। সো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি ভিডিওটিতে এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সো চলুন আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা গুগল রিভিউগুলোকে অ্যাড করব। সো এখানে ওনার গুগল যে বিজনেস প্রোফাইল আছে সেটি ওপেন করে রেখেছি আমি। এটা হচ্ছে travel7s.com, এটা হচ্ছে ওনার গুগল মাই বিজনেস প্রোফাইল। সো আমরা প্রথমে কি করব, আমরা যে ওয়েবসাইটে গুগল রিভিউগুলোকে অ্যাড করব বা ডিসপ্লে করাবো সেই ওয়েবসাইটটিকে প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নিয়ে এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো। এই যে প্লাগইনস যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, এই প্লাগইনসের উপর একবার ক্লিক করব। প্লাগইনসের উপর ক্লিক করার পর আমরা এখানে এই যে অ্যাড নিউ প্লাগইন দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাড নিউ প্লাগইনের ওপর ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনের ওপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা এখানে যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছি, এই যে সার্চ প্লাগইনস, এখানে আমরা জাস্ট সার্চ করব গুগল রিভিউস। গুগল রিভিউস লিখে আমরা জাস্ট এখানে সার্চ করব। সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এই প্লাগইনটি আমাদের এখানে চলে আসবে। যে প্লাগইনটির নাম কি, এই যে উইজেটস ফর গুগল রিভিউস। প্লাগইনটির নাম আপনারা দেখে নিন এখানে ভালো করে। প্লাগইনটির নাম হচ্ছে উইজেটস ফর গুগল রিভিউস। এই প্লাগইনটিকে আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা কি করব, জাস্ট এখানে ইনস্টল নাও অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে এই যে অ্যাক্টিভেট লেখা দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাক্টিভেটের উপর ক্লিক করে এটাকে অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে এই ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। সো এখান থেকে আমাদের কি বলছে, এখান থেকে কানেক্ট গুগল, আমাদের যেই গুগল মাই বিজনেস প্রোফাইলটি আছে এটাকে এখানে আমাদের কানেক্ট করতে হবে। সো কানেক্ট করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টের অপশন, এই অপশনে একবার আমরা ক্লিক করব। সো কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে। দেন এখানে বলছে আমাদের গুগল বিজনেস প্রোফাইল নেম অর লোকেশন। এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের যে গুগল বিজনেস প্রোফাইলটি আছে তার লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা নামটা লিখে দিতে পারি। সো আমি এখানে যে লিঙ্কটি আছে আমার ক্লায়েন্টের বিজনেস প্রোফাইলের, আমি গুগল বিজনেস প্রোফাইলে এই লিঙ্কটিকে আমি ধরুন এখানে উপরে কপি করে নিচ্ছি। লিঙ্কটাকে সিলেক্ট করে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা এই পপের মধ্যে এসে আমরা এখানে পেস্ট করে দেব। লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এই যে এখানে আমাদের যে বিজনেস প্রোফাইল রয়েছে আমার ক্লায়েন্টের, এটা চলে এসেছে। দেন এখানে নিচের একটি অপশন শো করছে কানেক্ট। এখানে আপনারা আপনার যে বিজনেস প্রোফাইল থাকবে তার লিঙ্কটা এখানে দেবেন, অথবা এখানে নামটা লিখে সার্চ করলে কিন্তু এটা চলে আসবে। সো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। দেন এখানে আমাদের এইটা প্রোফাইলটা চলে এসেছে। আমি এখানে কানেক্টের ওপর ক্লিক করব। কানেক্টের ওপর ক্লিক করলে কিন্তু আমাদের এটি কানেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা দেখি, এখানে একটা লোডিং নিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাদের 2 নম্বর অপশনে রিডাইরেক্ট করে দিয়েছে। এখানে বলছে কি সিলেক্ট লেআউট। এখানে আমাদের দেখুন অনেকগুলো আমাদের এখানে লেআউট দিয়েছে, আমরা কোন ধরনের স্টাইলে আমরা রাখতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যে অসংখ্য লেআউট আছে এখানে। এই যে এই লেআউটটা আমরা ইউজ করতে পারবো না, শুধুমাত্র যেগুলোতে আমরা সিলেক্ট লেখা আছে, এই যে দেখুন এর পাশে সিলেক্ট লেখা আছে, আমরা শুধুমাত্র এটা ইউজ করতে পারবো না। এটা ইউজ করতে গেলে আমাদের প্রো প্লাগইন নিতে হবে, প্রিমিয়াম। সো আমাদের প্রিমিয়াম দরকার নেই, আমরা এখানে ফ্রিতে অনেক লেআউট পেয়ে যাব। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা ইউজ করতে পারবেন। এখানে দেখুন লোগো শো করছে সাথে। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা এখান থেকে ইউজ করতে পারেন। সো আমি উপর থেকে একটি লেআউট সিলেক্ট করে নিচ্ছি। চলুন আমি এই লেআউটটাই সিলেক্ট করে নিচ্ছি। এই যে এখানে সিলেক্টের অপশন দেখতে পাচ্ছি, এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রিডাইরেক্ট করে দেবে 3 নম্বর অপশনে। 3 নম্বর অপশনে কি বলছে, আমাদের সিলেক্ট স্টাইল। এখান থেকে আমাদের স্টাইল সিলেক্ট করতে বলছে। এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের স্টাইলও রয়েছে। এই যে এখানে দেখুন এখানে আউটলাইন রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার রয়েছে, ঠিক আছে। দেন এখানে শ্যাডো রয়েছে, যে দেখুন ব্যাকগ্রাউন্ডে রিভিউর এখানে শ্যাডো দেখা যাচ্ছে।
সো এখানে কোনো কিছুই নেই, শ্যাডো নেই, ব্যাকগ্রাউন্ড এখানে প্লেন ব্যাকগ্রাউন্ড আছে, এরকমও নিতে পারেন। এখানে যে দেখুন এখানে রিভিউর ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে এবং পুরো লেআউটের ব্যাকগ্রাউন্ডটা আলাদা একটা কালারের আছে। সো এখানে আপনারা নিতে পারেন। এখানে ব্ল্যাক, আপনারা যদি ব্ল্যাক কালার চান, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে এটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে ধরুন এই যে স্টাইলটি আছে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে 4 নম্বর অপশনে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। দেন এখানে বলছে সেট আপ উইজেট। সো এখান থেকে আমাদের কিছু করার দরকার নেই, আমরা কি করব এখান থেকে জাস্ট এই যে হাইড রিভিউস উইদাউট কমেন্টস, আমরা কি করব এই অপশনটিকে তুলে দেব, এই অপশনটিকে আনটিক করে দেব। আনটিক করে দিয়ে আমরা চলে আসবো নিচের দিকে, এখানে একটি অপশন পাবো সেভ অ্যান্ড গেট কোড। আমরা জাস্ট এই অপশনের উপর ক্লিক করে দেব, ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কি বলছে, এখানে আমাদের একটি শর্টকাট দিয়ে দিচ্ছে, এই শর্টকাটটা আমরা এখান থেকে কপি করে নেব। এই যে কপি টু ক্লিপবোর্ড, এই এখানে ক্লিক করে এই বাটনটিতে ক্লিক করলেই আমাদের কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে। দেন আমরা কি করব, আমরা চলে আসবো এখানে পেজেসের মধ্যে, আমাদের ওয়েবসাইটে যে পেজেসগুলো রয়েছে আমরা কি করব এই পেজেস অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো রয়েছে সবগুলো ওপেন হয়ে যাবে। দেন আপনি যে পেজটাতে ডিসপ্লে করাতে চাচ্ছেন, আপনি আপনার ওয়েবসাইটের যে পেজটিতে রিভিউগুলো ডিসপ্লে করাতে চাচ্ছেন সেই পেজটিকে আপনাকে এডিট করতে হবে। সেই পেজের মধ্যে আমরা যে শর্টকাটটি কপি করলাম সেটি বসাতে হবে, তবে আপনার রিভিউগুলো শো করবে। সো আমি চাচ্ছি যে হোম পেজে আমার রিভিউগুলো বা আমার ক্লায়েন্টের রিভিউগুলো শো করাবো, ডিসপ্লে করাবো। তার জন্য আমরা কি করব, এখান থেকে আমি হোম পেজটাকে এডিট করব। এখানে এডিটের উপর ক্লিক করলাম। এখানে অপশন পাবো কি এডিট উইথ এলিমেন্টর, এখানে এডিট উইথ এলিমেন্টরের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এলিমেন্টরের যে পেজটি রয়েছে সেটি ওপেন হবে। এটার জন্য আমাদের একটু ওয়েট করে নিতে হবে, লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এলিমেন্টরের পেজটি ওপেন হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে একটু নিচের দিকে যদি আসি স্ক্রল করে, এখানে আমরা কী পাবো, একটা প্লাসের আইকন দেখতে পাবো। কী করবো, এখানে আমরা প্লাসের উপর ক্লিক করব। এখানে পাবো কি ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্স নিয়ে নেব। আমরা এখান থেকে একটি ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। দেন এখানে কি করব, এই যে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, এখান থেকে আমরা প্লাসের একটি আইকন দেখতে পাবো। এই যে এখানে আমাদের প্লাসের অপশনটি দেখা যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। সো এখানে আমি প্লাসের আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব শর্টকাট। শর্টকাট লিখতে হবে না, শুধু শর্ট লিখলে এখানে শর্টকাটের উইজেটটি আমাদের এখানে চলে আসবে। সো আমি এখানে শর্টকাটের উইজেটটিকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি এই ফ্লেক্স বক্সের মাঝখানে ছেড়ে দেব, ছেড়ে দিলাম। এবার এখানে দেখুন আমাদের কি বলছে, ইন্টারিয়র শর্টকাট। এখানে আমাদের যে শর্টকাটটি কপি করলাম সেই শর্টকাটটিকে এখানে পেস্ট করতে হবে। এখানে রাইট ক্লিক করে এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে রিভিউগুলো চলে আসবে, যে দেখতে পাচ্ছেন রিভিউগুলো কিন্তু এখানে শো করছে। দেন আমরা কি করব, এখান থেকে আমরা টপে একটু গ্যাপ দিতে পারি। তার জন্য আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করে নেব, চলে আসবো এখানে অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে এখানে আমরা প্যাডিং দেব, এটা প্রথমে আনলিঙ্ক করে দেব। দেন এখানে টপ থেকে আমাদের গ্যাপ লাগবে 60 দেব, আরও দিতে পারি তাহলে 80 দিয়ে দিই। দেন আছে এখানে বটমে নিচের দিকে, তাহলে আমরা নিচের দিকেও 80 দিয়ে দেব। গ্যাপ হয়ে গেছে। এখন আমরা কী করবো, এখানে পাবলিশের যে বাটনটি দেখতে পাচ্ছি পাবলিশ, এই পাবলিশের উপর ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন আমরা কী করবো, ওয়েবসাইটে এসে একবার রিফ্রেশ করি। চলুন দেখি আমরা যে রিভিউটি অ্যাড করলাম ডিসপ্লে হচ্ছে কি না। রিফ্রেশ করলাম, নিচের দিকে আসবে একটু। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে রিভিউটি অ্যাড করেছি সেটি কিন্তু সুন্দরভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। সো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে আপনার গুগল রিভিউগুলোকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিসপ্লে করাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।